আসলে আপনাদের উদ্দেশ্য মানুষকে দান করা না, আপনাদের উদ্দেশ্য ভিউ কামানো। ভাই ভাই শীতের কাপড় কোন জায়গায় দিতে আছে? ভাই ওইদিকে একটা বাড়িতে দিয়েছে, তাড়াতাড়ি যান, না গেলে পাইতেন না। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাই ওইদিকে দিতে আছে। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, আপনারা দেরি করে এসে বসছেন, একটু আগে আসলে পাইতেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করার, আমরা চলেই যাই। চাচা দাঁড়ান। আরে বেটা এদিকে আয়। আরে বেটা, উনি মুরব্বী মানুষ, ওনারা দান করলে মানুষের লাইক কমেন্ট বেশি করবো, ইমোশনাল হইব, এই ভিডিও শেয়ার করবো, রিচ বাইরা যাবো গা বেটা। বুঝলাম যে লাইক শেয়ার বাড়বো, কিন্তু আমাদের কাছে তো ওনাকে দেওয়ার মতো শীতে কাপড়ই নাই। 500 পিস আনছি, সবই দিয়া দিছি, মানে ওনারে যে দিমু এই শীতে কাপড়ই তো নাই। এটাও কথা ঠিক হই। আরে বেটা, তোর এই কোট আছে না বেটা, এটা দিয়ে দে, খুললা দিয়ে দিলে বেটা এটার বিচার আরো বেশি ভিউ আইব, মানবতার ফিল আইব বেটা, এটা দিয়া দে। আরে বেটা, চল বেটা। এই কোটটা তুই দাম জানোস কত? আরে দাম বাদ দে বেটা, এটা ভিউ বেটা, যে ভিউ হইব এই ভিউ দিয়ে আর 10টা কিনুন যাবো বেটা, মানছে এটা বেশি দেখবো বেটা। আচ্ছা দেখি। সো গাইস, আপনারা তো দেখলেনই আমরা এক গরিব মানুষকে 500 পিস শীতের কাপড় দান করেছি। ইতিমধ্যে 500 পিস শীতের কাপড় শেষ হয়ে গেছে। তো এখন কিছু লোকজন আসছে, তো আমরা এখন ওদেরকে খালি হাতে ফিরাবো না। তো আপনারা দেখছেন ইতিমধ্যে আমার কুর্তি আমি চাচাকে খুলে পরিয়ে দিব, কারণ শীতের কাপড় শেষ হয়ে গেছে। 500 পিস ওদের দান করে দিচ্ছি। চাচা, এই কোটটা পরে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে বাবা, আমি এই কোট জীবনও পরিনি, আজকে আমি প্রথমবার পরলাম, অনেক ভালো লাগতেছে আমার কাছে। আমি ভাবতেও পারিনি এত সুন্দর একটা কোট আমাকে দিয়ে দিবেন। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা অনেক বড় হোক। আরে চাচা, সমস্যা নাই, আপনি খুশি তাতেই আমরা খুশি। তো গাইস, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার কুর্তি চাচাকে দিয়ে দিলাম, চাচা অনেক খুশি হয়েছে। তো আপনারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন চাচার জন্য দোয়া করবেন, চাচা খুশি হয়েছে আমাদের জন্য, লাইক শেয়ার করবেন, সবকিছু করবেন। আর চাচাকে ছবি তোলো, ছবি তোলো। ঠিক আছে চাচা? তো এইভাবে আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন আমার আইডিটা, তাহলে আমরা এভাবে অনেক গরিব মানুষকে দান করতে পারবো। ঠিক আছে? তো চাচা, আপনার পরিবারের সদস্য কতজন, কে কে আছে? আমার পরিবারে আমি, আমার স্ত্রী আর আমার 4 সন্তান। তো চাচা, আপনার পরিবারের জন্য শীতের কাপড় কিনছেন? না বাবা, আমার পরিবারের জন্য শীতের কাপড় কিনা হয় নাই, আমার 4 সন্তানের জন্য কিনছি, আর আমার জন্য আর আমার স্ত্রীর জন্য এখনো কিনা হয় নাই। আচ্ছা, এখনো চাচির জন্য শীতের কাপড় কিনা হয় নাই। আপনি একটা কাজ করেন, এই 1000 টাকা নেন, চাচির জন্য শীতের কাপড় কিনেন আর ঘরের জন্য কিছু বাজার করে। তো আমাদের কাছে তো দেওয়ার মতো তোমাদের শীতের কাপড় নাই, তো তোমরা আমি 1000 দিলাম, তোমরা দুইজনে শীতের কাপড় নিয়ে নিও। ভাই 500 টাকা কম হয়ে যায় না? কেন ভাই, 500 টাকা দিয়ে কি শীতের কাপড় পাওয়া যায় না? 1000 টাকা দা আমাদের দুজনের সুন্দর মতো শীতের কাপড় কেনা যাবে, কিন্তু আপনার কাছে আমরা টাকা আরো পানা। পানা মানে? তোমরা কিভাবে টাকা পাইবে? বুঝেন নাই কিভাবে পামু? দাঁড়ান একটু আপনারা বুঝাই বলতাছি। আপনারা হলেন ইউটিউবার, আপনারা আমাদের মতন গরিব মানুষদের দান করেন, খুব ভালো কথা, কিন্তু আপনারা আমাদের মতো গরিব মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে মাসে কামিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এটা আমরা খুব ভালো করেই জানি। আপনাদের মতোই কিছু ইউটিউবার আছে যারা নাকি আমাদের মতো গরিব মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে খেলা করে। তারা আমাদেরকে 500 থেকে 1000 টাকা কিংবা
1 থেকে 2 পিস শীতের জামা কাপড় দিয়ে ভিডিও করে ওইসব ভিডিওই আবার ইনস্টাগ্রাম বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করতেছে। এটা আমরা খুব ভালো করে জানি। ওই ভিডিও দিয়ে আপনারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করছেন। আসলে আপনাদের উদ্দেশ্য মানুষকে দান করা না, আপনাদের উদ্দেশ্য ভিউ কামানো। এটা আপনাদের ব্যবসা। একটা কথা বলি ভাই, শোনেন, দান এমন ভাবে করবেন, ডান হাতে দান করলে যেন বাম হাত না বুঝতে পারে। আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন।